আরে মা, তোমাকে আমি কতবার বলেছি যে যখন প্যান্ট জামা কাচবে তখন পকেটগুলো একটু চেক করে নেবে। এই কতগুলো টাকা এর মধ্যে থেকে নষ্ট হয়ে যাবে, সব টাকা ভিজে গেছে। কি যে করো তুমি কে জানে। ঠিক আছে বেটা, এবার থেকে আমি দেখে শুনেই কাজ করবো। আর থাক, তোমাকে আর কাচতে হবে না, তোমাকে আর কাচতে হবে না কো। যখনই বলি তুমি এই কথাই বলো, আর এই সেম একই কাজ করো। তোমাকে আর কাচতে হবে না, থাক, অনেক হয়েছে। কি হয়েছে তোমার? তুমি মায়ের সঙ্গে এত উঁচু গলাতে কথা বলছো? আরে মায়ের কাণ্ড জ্ঞান দেখো। আমার এই টাকাগুলো প্যান্টের পকেট আছে, কোনো সময় প্যান্টের পকেটগুলো চেক করবে না, চেক না করি প্যান্ট কেটে দেবে। তাহলে এবার বলো কতগুলো নোট নষ্ট হলো, তাহলে রাগ ধরবে না? তা বলে তুমি এই ধরনের কথা বলবে মাকে? আমার কতগুলো টাকা নষ্ট করে দিল সেটা তুমি বলছো না, আর মাকে বলেছি বলে তুমি আমাকে বলছো। তা কি হয়েছে? নষ্ট হয়েছে তো কি হয়েছে কি? তুমি মায়ের ভুলটা দেখতে পাচ্ছ না, তুমি মায়ের হয়েই কথা বলছো। মায়ের হয়ে কথা বলার কোনো ব্যাপার নয়। ওইখানে যে আমাদের ছেলেটা বসেছিল তুমি লক্ষ্য করেছো? ও তো তোমার সব কথাগুলো শুনছিল। তুমি যদি মায়ের সঙ্গে এইভাবে কথা বলো, ও কিন্তু এটাই শিখবে। কাল যদি তোমার ছেলে তোমার সঙ্গে এইভাবে কথা বলে তোমার কেমন লাগবে? ছেলের সামনে তুমি যেমন মাকে উঁচু গলায় কথা বলেছো, ছেলের সামনে তুমি মায়ের কাছে অন্যায় স্বীকার করে এসো গা। বেশ ঠিক আছে মা, সরি, তুমি কিছু মনে করো না। আমার এইভাবে তোমাকে বলাটা ঠিক হয়নি। না রে বেটা, ঠিক আছে। প্যান্টের পকেটটা আমার নিজে চেক করে নেওয়া দরকার ছিল, এটা আমারই ভুল মা। এরপর থেকে আমি যখনই তোমাকে প্যান্ট কাচতে দেবো আমি প্যান্টের পকেট চেক করে নেবো। না বেটা, এবার থেকে আমিও চেক করে নেবো, তুই চিন্তা নেই। ওই রকম ভাবে বললাম মা, তুমি যেন কিছু মনে করো না। না রে, আমি কিছু মনে করিনি। বেশ ঠিক আছে মা, তুমি বসো। পাপিয়া, শোনো একটু এদিকে। হ্যাঁ বলো। হ্যাঁ না, এই পয়সাটা তুমি রাখো, মায়ের যখন দরকার হবে তুমি দিয়ে দিবে এখান থেকে। বলছি আমাকে দেওয়ার কি দরকার আছে? তুমি মাকে দিয়ে দাও, আমার যা দরকার পড়বে আমি বরঞ্চ মায়ের কাছ থেকে চেয়ে নেবো। আরে তুমি রেখে দাও না, মাকে দিয়ে দেবে তুমি। দেখো, বৌমা শাশুড়ির বন্ডিং যতই ভালো হোক, কিন্তু কোথাও না কোথাও শাশুড়ি মায়ের কিন্তু আমার কাছ থেকে টাকা চাইতে লজ্জাই লাগবে। সেটা তুমি ঠিক বলেছো কথাটা। কিন্তু সংসার খরচা করেও কিন্তু হাতে টাকা রাখতে পারি না, কিন্তু মা সংসার খরচা চালিয়েও কিন্তু হাতে টাকা রাখতে পারে। তুমি বরঞ্চ টাকাটা মায়ের হাতেই দাও। হ্যাঁ, এই কথাটা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছো। আমি আগে যতবারই মায়ের হাতে পয়সা এনে দিয়েছি, মা সংসার খরচা চালিয়েও আবার কিছু পয়সা বাঁচিয়ে ফেলতো, আবার আমাকে দিত খরচা। তুমি যেমন তোমার মাকে গুরুত্ব দেবে, সম্মান দেবে, ভবিষ্যতে গিয়েও তোমার ছেলে কিন্তু তোমাকে সেইভাবেই গুরুত্ব দেবে, সম্মান দেবে। তুমি ঠিক বলেছো একদম। তুমি এক কাজ করো, তুমি আমার এই ব্যাগটা ধরো, আমি মাকে পয়সাটা দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ না মা, এই পয়সাগুলো রাখো। পয়সা কি করবো আমি? তুই বৌমাকে দেখা, বৌমা রাখবে। তুমি রাখো, ওর যা দরকার পড়বে তোমার কাছ থেকে চেয়ে খরচা নিয়ে নেবে। আর তাছাড়া মা, তোমার হাতে পয়সা কিন্তু বাড়ে, তুমি সংসার খরচা চালিয়েও কিন্তু পয়সা বাঁচাতে পারো। সেই জন্য তোমার হাতেই দিলাম, তুমি রাখো মা। বেশ বেটা, ঠিক আছে। ঠিক আছে মা। কি হলো বেটা, তুই খা, বসে আছিস কেন? তুমি তোমার মায়ের সাথে বসে খাচ্ছ, আমি আমার মাকে ডেকে আনি গা।